আমার মনে হচ্ছে যে এই ইউনূস সন্ত্রাসীরা ক্ষমতায় আসছে শুধুমাত্র আমাদের মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য। আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্যই এরা ক্ষমতায় আসছে। কারণ আমরা দেখেছি যে এরা ক্ষমতায় আসার পর থেকে, সেই 5 আগস্টের পর থেকে প্রথমেই তারা আঘাত করছে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যে। তারপর তারা মুক্তিযোদ্ধাদের কবর পুড়িয়ে দিয়েছে, 75 বছর বয়সী মুক্তিযোদ্ধাকে রাস্তায় পিটিয়েছে। ইভেন গতকাল নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের যে প্রোগ্রাম ছিল সেখানে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের পেটাতে। সুতরাং এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে তাদের মেইন ক্ষোভটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের উপর। আমরা একটু শুনবো যে মুক্তিযোদ্ধা তাজুল ইমাম উনি কি বলেছেন এই যে সন্ত্রাসীদের ক্ষমতায় থাকা নিয়ে। এই যে রাজাকারের নাতিপুতিরা, যাদের বাবারা দাদারা পরাজিত হয়েছিল এই মুক্তিযোদ্ধাদের কাছে, সেই রাজাকারের নাতিপুতিরা বর্তমানে ক্ষমতায় আছে এবং তারা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে মুছে দিতে যা যা করছে সেটার পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা তাজুল ইমাম কি বলেছেন আমরা একটু শুনবো। আপনারা গোটা দেশে স্বৈরাচার নয়, এখন স্বেচ্ছাচার চলছে। মুক্তিযুদ্ধকে আপনারা মুছে দিতে চাচ্ছেন। হু আর ইউ গাইস? কারা আপনারা? বামপন্থীরা মুক্তিযুদ্ধে ছিল না, জামাত মুক্তিযুদ্ধে ছিল না। আপনাদের শত্রু হচ্ছে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, সাপোর্টারদেরকে মুক্তিযুদ্ধের সমর্থন দেখতে আপনারা 71 সালে মেরেছেন, এখনো মারছেন। আপনারা পুনর্দখল করেছেন বাংলাদেশ। বাংলাদেশ অধিকৃত, বাংলাদেশ স্বাধীন নয়। আর আপনার স্বাধীনতার শত্রু, আপনারা সাধারণ মানুষদেরকে শেষ করে দিচ্ছেন। কোন প্রতিবাদ করলে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন। 15 বছর আওয়ামী লীগের কাজ করাটাও করতে পারেননি আপনারা। একটা মিছিল দেখি নাই বামপন্থীদের, একটা প্রতিবাদ দেখি নাই জামাতে ইসলামীর। বিএনপি মেরুদণ্ডহীন একটা দল হয়ে গিয়েছিল, যারা একটা ইলেকশনে দাঁড়াবার মতো সাহস ছিল না। আপনারা সুযোগ দিয়েছেন বলেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে, আর আপনারা হয়েছেন স্বেচ্ছাচারী ডিক্টেটর। আপনারা হিটলারের চেয়ে অধম। আপনাদের কথা আপনারা বলেছেন, আমার কথা, আমি সাধারণ মানুষ, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 71 বছর বয়স, আমার আয়ু শেষ হয়ে এসছে। আমার বিজয়ের গৌরব আপনারা চুরি করেছেন, আপনারা কেড়ে নিয়েছেন। আপনারা স্বাধীনতার সব স্মারক ধ্বংস করে দিয়েছেন। আপনারা লাইব্রেরি পুড়িয়েছেন, মুক্তিযুদ্ধের সব নথিপত্র, সব আপনারা ধ্বংস করে দিয়েছেন, জাদুঘর। কেন? হু আর ইউ গাইস? আপনারা কারা? স্বাধীনতার শত্রু আপনারা। বলেন এবার আপনার কথা। মেনে নিচ্ছি ফ্যাসিস্ট, মেনে নিচ্ছি এরা অর্থ পাচারকারী, দখল করেছে। আপনারা আসল পরিচয় তো আসেননি। আপনারা ক্ষমতা দখল করার পরে নিজের মুখোশটা সরিয়ে, খোলসটা ছাড়িয়ে এখন বলছেন আমরা শিবির ছিলাম, আমরা ছাত্রলীগের নাম থাকলেও আমরা আসলে শিবিরের লোক। আর বাম দলের প্রিন্স বললেন আমরাও ছিলাম আন্দোলনে। তো মিস্টার প্রিন্স, আপনারা অথবা মিস লুনা নূর, আপনাদের বাম দল আন্দোলন যখন চলল তখন নিজেদের পরিচয় এলেন না কেন? এখন যখন ক্ষমতা দখল করেছে তখন আপনারা এদের লেজুর হয়েছেন, নিজেদেরকে এখন এদের এই অ্যাচিভমেন্টের ভাগিদার দাবি করে এখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছেন। গোল্লায় যাক আওয়ামী লীগ, আমার কিচ্ছু যায় আসে না। আমার কথা হলো, আমার দেশের মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাচ্ছে এই দল, এই বাম দল, ডান দল আর হোয়াটএভার দল। এরা আমার মুক্তিযুদ্ধকে, আমার অর্জনকে, 30 লক্ষ শহীদের অর্জনকে মুছে দিতে চায়। এরা এখন বলে 30 লাখ শহীদ হয় নাই, 3000 হয়েছিল। মিথ্যাবাদী, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা লোকেরা, এরা বেইমান। এরা আজকে অধ্যাদেশ জারি করে হিন্দুদের ঘর বাড়ি লুট করছে, হাজারি গল্লির ভিতরে ঢুকে কমপক্ষে 200 মানুষকে নিয়ে গেছে, কমপক্ষে 15 জনকে। ওই একবারও তো 75-এর বঙ্গবন্ধু পরিবারের হত্যার কথা বললেন না।
আপনি একবারও বললেন না 3000 পুলিশ হত্যা হয়েছে, এখানে গুম খুন হয়ে গেছে। এটা আমার কথা নয়, নিউ ইয়র্ক টাইমসের কথা। যে প্রভুদের প্রতিনিধি আপনাদেরকে লিড করছে এখন, সে আমেরিকান খবরের সংস্থার রিপোর্ট, 3000-এর ওপরে পুলিশ মারা গেছে। আজকে পুলিশ কেন পালিয়ে গেছে? আজকে কেন পুলিশ চাকরিতে জয়েন করছে না? আজকে কেন পুলিশ কোনো কোর্ট নিয়ে কোনো মামলা নেয় না, কোনো এফআরআই নেয় না? কি কারণে তারা হাত গুটিয়ে আছে? তারা তো ছিল, পুলিশ সব সময় সরকারের আজ্ঞাবহ দল। আপনাদের পুলিশ বাহিনী বাংলাদেশে, পৃথিবীর যে কোনো জায়গার পুলিশ বাহিনী সরকারের আজ্ঞাবহ। আপনি পুলিশকে মারতে যাবেন, পুলিশের অধিকার আছে আপনার মাথায় গুলি করার। সেখানে পুলিশ কয়টা মেরেছে, আর কতগুলো পুলিশ নিজে মারা গেছে? কারা মেরেছে? কোত্থেকে এসছে 7.62 mm? আমি একজন যোদ্ধা, আমি জানি কোথা থেকে এই গুলি আসে। বাংলাদেশের মিলিটারির হাতে এই গুলি নাই, বাংলাদেশের পুলিশের হাতেও নাই। এগুলো কোত্থেকে আসে? এগুলো আমরা ঘাস খেয়ে চলি না, বা ঘাসে মুখ দিয়ে চলি না। যার না আওয়ামী লীগের সঙ্গে হ্যাডম থাকলে ফাইট করেন গিয়ে। বাংলাদেশের মানুষ কেন সাফার করবে আপনাদের এই প্রতিহিংসার জন্য? আমার কথার জবাব দেন আগে। আমরা সাধারণ মানুষ কেন সাফার করব? আওয়ামী লীগ চুরি করেছে, আপনাদের হিংসা হচ্ছে, আপনারা যান চুরি করেন। মুক্তিযোদ্ধাদের কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগিয়েছে এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডার। আপনি আর কি শুনতে চান? রাস্তার মধ্যে দাঁড় করিয়ে 75 বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চড় থাপ্পড় দিচ্ছে দালালের বাচ্চা, রাজাকারের নাতিরা। এই দেশ আপনাদের, এই অকৃতজ্ঞ জাতি বাঙালি। আরো 200 বছর গোলাম থাকা উচিত। যান পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন, গোলামি করেন আরেকবার, বুঝবেন স্বাধীনতা কাকে বলে, কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। রাস্তায় ইট পাটকেল মেরে আর হিজবুত তাহরির বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায়, দেশ স্বাধীন করা যায় না। আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন, তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী, আপনারা আগ্রাসী। আপনারা বাংলাদেশ দখল করেছেন, স্বীকার করেন সে কথা, যে আমরা দেশ দখল করে ফেলি। পবিত্র সংবিধান বদলে দিতে চান আপনারা কারা? কে আপনাদের ম্যান্ডেট দিয়েছে সংবিধান বদলে দিতে? আজকে মুক্তিযোদ্ধারা চিৎকার করে হার্ট অ্যাটাক করে মারা যাবে, আপনারা হাসবেন, আপনারা হাসবেন, আপনারা অট্টহাসি হাসবেন নাড়ালে। আপনারা চিকেন রান চিবাতে চিবাতে আপনারা রাত্রেবেলা মদের গ্লাস খালি করবেন। চরিত্র দেখাতে আসবেন না চরিত্রহীন রাজনৈতিক দলেরা। কারো চরিত্র ঠিক নয় রাজনৈতিক দলের। আপনারা সবাই পরিশুদ্ধ হন। এখন যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক দলের? তাদের ইতিহাস নাই, তাদের গুম খুনের ইতিহাস নাই। আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের অভিভাবকদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে 14ই ডিসেম্বর এক রাত্রে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার ইতিহাস আমরা ভুলে গেছি। কারা করেছে আমরা জানি না। আপনারাই তো ক্ষমতা দখল করেছেন, এবং যারা ক্ষমতা দখল করেছে তাদের পদলেহন করছেন আপনারা।